নমস্কার, আমি শুভাঙ্কি। আরো একটা নতুন এপিসোড এবং যখনই নতুন এপিসোডে আসি একটা ভালো একটা অরা নিয়ে আসি, খুব পজিটিভ অরা পাই। কারণ আমার পাশে যিনি বসে আছেন, নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক, অনেক স্বাগত আপনাকে থ্যাংক ইউ। অনুষ্ঠানে এবং ১ম এই আপনার যে ভগবানের নাম দিয়ে আপনি শুরু করেন, আরো পজিটিভ আমরা ফিল করি। সেটাই করব আজকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকে এসএমএস করেছেন যে আমার প্রশ্নটা কেন পড়া হয়নি। আমার প্রশ্নটা পড়লে আমি খুব কৃতজ্ঞ। প্রচুর, প্রচুর, প্রচুর পার্সেন্ট শুধু বলছে আমার কোয়েশ্চেনটা কেন পড়া হয়নি। নিশ্চয়ই সবার কোয়েশ্চেন পড়া হবে। কথা দিলাম। হয়তো আজ না হলে ২ দিন পর, না হলে ৫ দিন পর আপনার কোয়েশ্চেনটাও কিন্তু আসবে। হ্যাঁ, আপনারা অনেকেই বলছেন দাদা আমার নামটা কিন্তু বলবেন না। তাই অনেক নাম একটু করা আছে। ভয়ের কিছু নেই। নাম বলব না, কোয়েশ্চেনগুলি কিন্তু বলে একদমই তাই। যাব পরের প্রশ্নে। আ নিজের পরিচয় হারিয়ে শুধু মা হয়ে গেছি। রূপালী দেশাই প্রশ্ন করেছেন 45 ইয়ার্স, প্রাক্তন ফ্যাশন ডিজাইনার এবং বলছে শাস্ত্রীজি, বিয়ের আগে আমি ডিজাইনার ছিলাম। স্বামীর ইচ্ছায় সব ছেড়েছি। বাচ্চারা এখন বড় হয়েছে। স্বামী সফল, কিন্তু আমি কে? আমার নিজের স্বপ্ন কোথায় গেল? এখনো কি অনেক দেরি হয়ে গেছে? না সময় আছে? এটাই অনেকের জানতে চেয়েছি। অনেকের অনেকের কোয়েশ্চেন থাকে এরকম রূপালীজি না, না, দেরি হয়নি রূপালীজি। জ্যোতিষে শুক্র হলো সৃজনশীলতার গ্রহ, সৌন্দর্যের গ্রহ। পঞ্চম ভাব সৃষ্টিশীলতার ভাব, সৃষ্টি। আপনার জন্মকুণ্ডলিতে এই শক্তি এখনো আছে। গ্রহ কখনো শক্তি নেয় না। গ্রহ কখনো শক্তি নেয় না, শুধু ঘুম পাড়িয়ে রাখে। শুক্রের দশা বা অন্তর্দশায় অনেক মহিলা ৪০-৫০ বছর বয়সে নতুন করে নিজেকে আবিষ্কার করেন। আসলে এটাই আপনার দ্বিতীয় বসন্ত, তাই না? বসন্ত কিন্তু দ্বিতীয়বার হয়েছে আপনার জন্য। ইতিহাসে বহু বড় শিল্পী মধ্য বয়সে তাদের সেরা কাজ করেছেন। জানেন কি? তন্ত্রে নারীকে বলা হয় শক্তিস্বরূপা। শক্তিস্বরূপা, শক্তি কখনো মরে না। আপনি ১৫ বছর নিজেকে ঢেকে রেখেছেন, কিন্তু ভেতরের শিল্পী বেঁচে আছেন। সরস্বতীর সাধনা শিল্পের দেবী, তাকে ডাকুন। তন্ত্রে একটি ক্রিয়া আছে, শুনবেন? সকর্ম সংকল্প, সকর্ম সংকল্প। নিজের জন্য একটি সংকল্প নিন, সেটাই আপনার পুনর্জন্ম। বুঝলেন? এই ছোট্ট কথা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আমি যদি বাস্তব বিচারে যাই, বাড়িতে আপনার জন্য একটি ঘর বা একটি কোণ নির্দিষ্ট করুন। শুধু আপনার সৃষ্টির জায়গা, সেখানে পূর্বমুখী বসুন। সরস্বতী একটি ছোট্ট ছবি রাখুন। কি বললাম? সরস্বতীর একটি ছোট্ট ছবি রাখুন, সাদা বা হলুদ রং সেই কোণে রাখুন। সরস্বতীর রং জ্ঞান ও সৃষ্টির রং। বাস্তু বলে যে মানুষের নিজস্ব জায়গা নেই, তার নিজের অস্তিত্ব ধীরে ধীরে মুছে যায়। হস্তরেখা যদি বিচার করি আমি, যাদের হাতে সূর্যরেখা মাঝে একটু থামে, কি বললাম? যাদের হাতে সূর্যরেখা মাঝে একটু থামে, তারপর আবার শুরু হয়, এদের জীবনে একটা বিরতি আসে, তারপর আবার উজ্জ্বল হয়। আপনার বিরতির সময় শেষ হচ্ছে। হাতের শুক্র পর্বত যদি নরম ও উন্নত হয়, শিল্পের প্রতি আপনার আকর্ষণ কখনো মরেনি। এই হাত বলছে এখনই সময়, এখনই সময়। আপনাকে একটা টোটকা দিন, প্রতি বৃহস্পতিবার সরস্বতী পূজা করুন, সৃষ্টি শক্তি জাগে। আজই একটি স্কেচ বুক বা রঙের বাস্ক কিনুন। প্রথম পদক্ষেপই সব, মাথায় রাখবেন। সাদা পোশাক পরুন বেশি করে, সরস্বতীর রং নতুন শুরুর রং। প্রতিদিন নিজের জন্য 30 মিনিট রাখুন। এটা স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকা। একটা বাণী বলি, অবশ্যই। যে স্বপ্ন বুকে চেপে রেখেছ, যে স্বপ্ন বুকে চেপে রেখেছ 15 বছর, সে স্বপ্ন এখনো জীবন্ত। কারণ মৃত স্বপ্ন কষ্ট দেয় না।
যাওয়ার আগে যে বিষয়টা আমাদের একটা একাডেমি আছে যেটা বলা হয়নি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। যারা ভাবছেন যে জ্যোতিষটাকে প্রফেশন করবেন তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ এর থেকে ভালো একাডেমি কিন্তু আপনারা পাবেন না। অবশ্যই একটা সার্টিফিকেট শুধু দেয় না, একটা ছাদের নিচে সবকিছু আপনারা শিখতে পারেন। পামিস্ট্রি, বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা সবকিছু। এবং আপনারা যদি কাজ না পান তাহলে কিন্তু আমরা বলি যে আমরা কাজ দেব, আমরা সুযোগ দেব। এইটা কজন শিক্ষক বলেন বলুন? আজকে দিনে দাঁড়িয়ে সবাই যেখানে ব্যবসা খুলে বসেছে, টাকার পর টাকা দিচ্ছে, কিন্তু এখানে এমন একটা সংস্থান যে এসে বলছে যে আপনারা কাজ করতে না পারলে আমরা সুযোগ দেব। এবং যারা এরকম সমস্যার সমাধান করতে চাইছেন আমাদের অনলাইন কনসালটেন্সি করতে পারেন বা অফলাইন এসে যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন বা ডেইলি কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের ইয়ারলি, মান্থলি মেম্বারশিপ হয় সেখানে। এবং সময়টা শেষ, যাওয়ার আগে যদি আপনি কিছু বলতে চান অবশ্যই অনেক বলতে কিছু পারেন। বলার থাকে, অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, কিন্তু কোথা থেকে যে সময় নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর বুঝতে পারি না। সময় কিন্তু চলে যায়। তাই সময় চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি যে আ আমার জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। এই একাডেমিতে অনেক, অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়। জ্যোতিষের বাইরে অনেক কিছু শেখানো হয়। প্রাণায়াম শেখানো হয়, মুদ্রা শেখানো হয়, যোগ শেখানো হয় এবং আ স্পোকেন ইংলিশটাও শেখানো হয়। যারা ট্যারোটও ইংলিশে শেখানো হয়। ট্যারোট কার্ড সেটা তো মানে আছে, অনেক কিছু শেখানো হয়। মানে অ্যাস্ট্রোলজি এর মানে খাজানা বলতে পারো। এবং এখানে রেমেডি মানে জেমসের সম্বন্ধেও অনেক জ্ঞান দেওয়া হয়। জেমসের ক্লাস করানো হয় এবং সত্যি কথা বলতে অ্যাস্ট্রো যে জায়গাটা, এটা একটা বৃহৎ জায়গা। এটার একটা বিশাল বড় মার্কেট আছে। এই মার্কেটটা অনেকে ধরতে পারে না। তাই ভুলভাল পথে চলে যায়। এই মার্কেটটাও তোমরা ধরতে পারো, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তো সেই জায়গা থেকে শেখানোর পর সবথেকে বড় সুযোগ আমরা কাজ দিই। আমাদের কাছে কাজ করতে পারে। তোমরা যখন এটা শিখবে, শেখার পরে কাজ আমি দেবো। কাজ আমার এখানে করবে। নিজে তো করতে পারো এবং আমার এখানে ফুল সাপোর্ট দেব। হয়তো একদিন তুমি এখানে এসে প্রোগ্রাম করবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। তাই যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো অনলাইন, অফলাইন সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে এবং তোমাদের প্রশ্ন, তোমাদের সমস্ত কিছু আমার কনসাল্ট যাই হবে না কেন, সেগুলো কিন্তু সিক্রেট। কেউ জানতে পারবে না। গোপনীয়তা বজায় থাকে আমাদের এখানে। আজ আসি, আবার আসবো নতুনভাবে অন্য কোনো প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী রাম।